আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করেছি যেটা একদম মুখে দিতেই মিলিয়ে যাবে, আর স্বাদ হবে দ্বিগুণ, যেটা খেলে মুখে মনে রাখবেন 3 দিন। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে বিস্কুট নিয়েছি। তো আপনারা সবাই জানেন আমি কেক তৈরি করতে বেশি পছন্দ করি, আর তো কেকটা সবসময় বিস্কুট দিয়ে বেশি পছন্দ করি তৈরি করতে। কারণ বিস্কুট দিয়ে কেক তৈরি করলে সুপার সফট হয়, আর বেশি ঝামেলা লাগে না, আর বেশি উপকরণও লাগে না। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে বিস্কুট আছে। বিস্কুটগুলোর ক্রিমটাকে ছাড়িয়ে নিব। আর এই কালারের বিস্কুটটার কেকটা খেতে বেশি টেস্টি হয়, তাই এই কালারের কেকটা বিস্কুটটা দিয়েই কেকটা তৈরি করবেন। এই যে ক্রিমটা ছাড়িয়ে নিয়েছি, আর বিস্কুটটাকেও রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন অফ ক্যামেরাতে এই বিস্কুটটাকে পাউডার করে নেব। যেহেতু বিস্কুট কেকের রেসিপি আমি অনেকবারই দিয়েছি, তার জন্য ভিডিওটা খুব বড় করতে গেলাম না, শর্টের মধ্যেই ছেড়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে 1 কাপ মতো চিনি আছে। এই চিনিটাকেও গুঁড়ো করে নেব, আর এই বিস্কুটটাকেও পাউডার করে নেব। তো বিস্কুট আর চিনি দুটোকেই পাউডার করে নিয়ে তোমাদের সামনে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছ, বিস্কুটে গুঁড়ো করে নিয়েছি, আর চিনিটাও পাউডার করে নিয়েছি। যেহেতু বিস্কুটে অনেকটা পরিমাণে চিনির পরিমাণ থাকে, তাই চিনির পরিমাণ বেশি লাগবে না, অল্প পরিমাণে দিলেই হবে। এখানে আমি যেটা চিনিটা গুঁড়ো করেছি সম্পূর্ণ দেবো না, কিছুটা রেখে দেবো, যেন খুব বেশি মিষ্টি হয়ে যাবে। একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে এখন বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এই কেকটা এতই সহজে তৈরি হয় যে ছোটো বাচ্চারাও তৈরি করতে পারবে, কারণ এখানে এক্সট্রা কোনো ঝামেলা থাকে না। খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর কেকটা তৈরি হয়ে যায়। এখন যে কোনো অনুষ্ঠান বা আনন্দ অনুষ্ঠানেই কেক তৈরি হয়। তো কেক বাইরে থেকে না কিনে এইভাবে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন। আর বাইরের কেকগুলো একদম আনহেলদি। কে কীভাবে তৈরি করে আমরা কিন্তু চোখে দেখি না, তাই ঘরে তৈরি করাটাই বেস্ট। এই যে দেখতে পাচ্ছেন, বিস্কুটের গুঁড়োগুলো সব নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একে একে সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি চিনিটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ চিনিটা আমি কিন্তু দিব না, অল্প পরিমাণে রেখে দিলাম। এখন আমি পাউডার দুধ দিয়ে দিব। পাউডার দুধ এই যে দেখতে পাচ্ছেন, পাউচ দুটো নিয়েছি। এগুলো 5 টাকা করে। তো এখানে 70 থেকে 60 টাকা, 70 টাকা, খুব বেশি হলে 80 টাকা খরচা করে কিন্তু সুন্দর একটা কেক তৈরি হয়ে যায়। তো 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম, আবার 2 প্যাকেটও দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট দুধ দিয়ে দিলাম, এতে করে টেস্ট খুব ভালো হয়। কেকের টেস্টটা অনেক নরম হয়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এখন আমি সবগুলো দেখতে পাচ্ছেন ভালোভাবে সব এই যে দুধ দিয়ে দিলাম, অল্প করে জল দিচ্ছি আর মিক্সড করছি। আপনাদের হাতের কাছে যদি দুধ থাকে তাহলে দুধটা অবশ্যই দিয়ে দিবেন, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবেন। তো এখন আমি এটাকে অল্প অল্প করে জল দেব, আর অনবরত নাড়াচাড়া করে মিক্সড করে একটা সুন্দর ক্রিমি পেস্ট তৈরি করে নেব। দেখুন, বারবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করছি। আর এখানে আমি টোটালি 1 গ্লাস জল অ্যাড করেছি, তাতেই সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে। কিন্তু একেবারেই দেবেন না, অল্প অল্প করে মিক্সড করবেন। অল্প অল্প করে এটা দিয়ে তৈরি করবেন, তা না হলে পাতলা হয়ে যাবে খুব বেশি। এই যে দেখতে পাচ্ছেন, এই সময় কিন্তু এটা ভালোভাবে হাতে জোর দিয়ে ফেটিয়ে নিতে হবে, তা না হলে টেক্সচার সুন্দর আসবে না। সুন্দর করে আমি এটাকে তৈরি করে নিলাম। থিকনেসটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এটাকে এখন আমি সাইডে রেখে দেব। যেহেতু ক্রিমটা তৈরি হয়ে গেছে, মানে কেকের যে ব্যাটারটা সেটা রেডি হয়ে গেছে, তো এটাকে এখন আমি সাইডে রেখে দেব। তার আগে আমি এখানে সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম। আপনারা সাদা তেলটা অ্যাড করবেন, খুব বেশি অ্যাড করবেন না। তো আমার হাতের কাছে সাদা তেলটা ছিল না, তাই ঘিটা অ্যাড করেছিলাম। ঘিটা অ্যাড করলে কি হয়, বেশি সুস্বাদু হয় খেতে। কিন্তু ঘি দেওয়ার কারণে এটা স্পঞ্জটা একটু টাইম হয়, বেশি লাগে তৈরি করতে, স্পঞ্জটা তৈরি করতে। তো ঘি দিলে খুব সুস্বাদু হয়। এই যে সব শেষে এখন আমি এইটা দিয়ে দিব, গ্যাসোপাস বা ইনো যাই বলেন দিয়ে দিব, কারণ একটাই লাগবে,
আর এখানে বেকিং পাউডার বেকিং সোডার মেশানোর বা পরিমাণ মতো মেশানোর কোনো ঝামেলা থাকবে না এটা দিয়ে দিলে। তো 1 প্যাকেট ইনো দিয়ে দিলে কিন্তু যথেষ্ট একটা কেক তৈরি করার জন্য। শুধু ইনোটা দিলে হবে না, এখানে একটু লেবুও দিতে হবে। তো ইনোর ওপরে যখন লেবুটা দিবেন দেখবেন একদম সুন্দর বাবলস তৈরি হবে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম বাবলস তৈরি হতে শুরু করেছে। এখন ভালোভাবে সঙ্গে সঙ্গে মিক্সড করে নিতে হবে, তাহলে কেকটা খুব বেশি সুন্দর হবে। আর এদিকে কেকের মোল্ডটা কিন্তু আমি আগে থেকে রেডি করে রেখেছি। এভাবে রেডি করে রাখবেন, প্রথমে তলায় একটু তেল ব্রাশ করে নিয়ে একটু আটা ছড়িয়ে এভাবে রেডি করে রাখবেন, তাহলে কেকটা সুন্দর মতো উঠে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে তাড়াতাড়ি করে আমি মিক্সড করে নিলাম। মিক্সড করা হয়ে গেছে। আর কেকটা বসানোর আগে একটা পাত্র গরম করে রাখবেন, প্রিহিট করে রাখবেন। এই যে কেকটা আমি এই পাত্রে ঢেলে দিলাম, ঢেলে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো। তো তার 5 থেকে 6 মিনিট আগে একটা পাত্র বসিয়ে রাখবেন গ্যাসে, হালকা আঁচে ঢাকা দিয়ে যেটাতে কেক বসাবেন সেটাকে একটু গরম করে রাখবেন, তাহলে কেকটা বেশি ভালো হবে। তো ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিমি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমি হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ঢেলে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা ঢেলে নিলাম। এখন ড্যাব ড্যাব করে দেবো, ড্যাব ড্যাব করে এটাকে বাবলসগুলো বার করে দেবো। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি ড্যাব 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 করে দিলাম, ড্যাব ড্যাব করে দিলাম। এতে করে ভিতরে যদি হাওয়া থাকে সেগুলো বার হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে আমি কেকটা তৈরি করি, আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এটা অনেকটা গরম আছে, তার জন্য আমি একটা লাতা দিয়ে ধরলাম। এখন আমি একটা স্ট্যান্ডটার মধ্যে বসিয়ে দিব কেকটা বসানোর জন্য। স্ট্যান্ডটা দিয়ে কেকটা বসিয়ে দিলাম। কেকটা বসিয়ে দিয়ে আমি এটাকে 40 মিনিট মতো রেখেছিলাম হালকা আঁচে। তো 40 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 40 মিনিট পর আমি আপনাকে দেখাচ্ছি যে কেকটার অবস্থা কেমন হয়েছিল। 40 মিনিট পরে কিন্তু চকলেট কেকটা এইরকম ডার্ক কালার এসেছিল, আর এত সুন্দর স্পঞ্জ হয়েছিল, এত সফট হয়েছিল। আর এটা গরম থাকা অবস্থায়, আমি যার জন্য তৈরি করেছিলাম সে খেতে চাইছিল, তার জন্য আমি এটা গরম থাকা অবস্থায় কেটে নিয়েছি। তার জন্য এটাকে আমি আর ডিমোল্ড করিনি, ওইখানেই রেডি করে সাজিয়ে ওইখান থেকেই আমি কেটে কেটে তুলে নিয়েছি। কারণ এটা ডিমোল্ড করতে গেলে অনেক নরম ছিল, ভেঙে যেত। কেটে তোলার সময়তেও কিন্তু পিস পিস উঠছিল না, এতটাই নরম হয়েছিল। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, মুখে দিতেই মিলিয়ে যাবে এরকম হয়েছিল। আর এই যে ওপর থেকে ক্রিমটা দেখতে পাচ্ছেন, এটা বিস্কুটেরই ক্রিম, আমি তুলে রেখেছিলাম যাতে দেখতে ভালো লাগে, তার জন্য আমি এটাকে দিয়ে দিয়েছিলাম। আর এই ক্রিমটা কিন্তু পরে কোনো কাজে লাগে না, তার জন্য এইভাবে যদি দিয়ে দেন তাহলে খাওয়া হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে, কেকটা সুন্দরভাবে সাজানো হবে। তো দেখতেই পেলেন কত সুন্দরভাবে আমি কেকটাকে সাজিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এটাকে পিস পিস করে তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু সুন্দরভাবে পিস পিস হয়ে ওঠেনি, এইভাবেই উঠেছিল। এই যে দেখতে পাচ্ছেন এতটা নরম ছিল, পিসগুলো ভেঙে ভেঙে যাচ্ছিল, কিন্তু অনেক সফট হয়েছিল, খুব সুস্বাদু হয়েছিল। তো একবার হলে এইভাবে তৈরি করবেন, দেখবেন খুবই সুস্বাদু হবে, বাড়ির সবাই খুব পছন্দ করবে। রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। খোদা হাফেজ।